আসসালামু আলাইকুম। আজকে জানুয়ারির 1 তারিখ 2026। আজকে আমার এই মূলার এই অবস্থা। কিছুক্ষণ আগে আমি পানি দিছি। এটা মূলা শাক। আমি বইটার মধ্যে বড় বড় মূলা হয়। আপনারা জানেন যে খুব কদিন ধরে বেশ শীত পড়তেছে। দেখেন শীতের টেম্পারেচার স্কেল দেখেন, এখন 60 ডিগ্রি আছে। এখন এই দেখেন সিম গাছের চারা উঠতেছে। এই যে আমার সিম গাছের চারা, সিমগুলো চারা আসতেছে, অনেক চারা আসতেছে। আর এই বেডটা আমি নতুন তৈরি করছি। আমি কিভাবে বেড তৈরি করি আগামী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এই বেডটা অলরেডি তৈরি হয়ে গেছে, পুরো বেড এটা তৈরি হয়ে গেছে। এটা এখন 2-1 দিন দেরি করব। দেরি করার পর এটাকে চেঞ্জ করব। এটার মধ্যে আমি পালং শাক দিব। এটা হচ্ছে আমার ধনিয়া পাতা এবং মূলা এবং সরিষা আছে শাক খাওয়ার জন্য। দেখেন এটা কত বড়, দেখেন সব নিচে সব ধনিয়া পাতা, একটা পাতাও দেখেন মরেনি। এটা আমার মূলায় যে মূলার ফুল আসছে, কি সুন্দর ফুল। আমি এটা রাখছি বিচি রাখার জন্য। এই মূলাটা আমি প্রতি বছর শীতের সিজনে আর কি এখানে রোপণ করি। পুরোটাই দেখেন আমার মূলা, কিন্তু মূলা খাচ্ছি। এই যে দেখেন ফুল আসছে। এই যে এত ঠান্ডা গেছে, ফুল কিছু ঝরে গেছে, তারপর আমি বিচি সংগ্রহ করব। হ্যাঁ, আর এই যে দেখেন টবগুলা সব কচু গাছগুলা শীতের ঠান্ডায় মারা গেছে, দেখছেন সব শীত ঠান্ডায় মারা গেছে। দেখেন এই যে আমার সরিষা গাছ, এই যে সরিষা গাছ, এই যে বিচি ফুল এসে গেছে, আর কতদিন পরে বিচি এসে যাবে দেখেন। আর এই যে এই প্লটটার মধ্যে আমি চারা বুনছি, মানে বিচি রোপণ করছি। দেখেন ছোট 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 চারা উঠতেছে, দেখছেন শত শত। এর মধ্যে আছে পালং শাক আছে, বিটরুট আছে, তারপরে শালগম আছে। জানি না আপনারা শালগম বলেন কি না। তারপরে শালগম টালগম সব আছে আমার এই সেক্টরে। তো যাই হোক, আজকে আপনাদেরকে আরও দেখাচ্ছি। দেখেন আমার টবের অবস্থা। এখানে কচু গাছ আছে, সব মারা গেছে ঠান্ডায় মারা গেছে। তারপরে আমি দেখেন মরিচ গাছ ঠান্ডায় সব মারা গেছে। আমি এগুলি সেভ করতে পারি নাই সময়ের অভাবে। দেখেন পুরা মরিচ হইয়া এক একটা মরিচ ঝরে রয়েছে, মরিচ ঝরে তারপরে মারা গেছে। দেখছেন মরিচ হয়ে দাঁড়ায় মারা গেছে। তারপর অসুবিধা নেই, আমি কাজ করতেছি, আস্তে আস্তে হবে। তারপর আপনাদেরকে আমার ছোট্ট চিকেন কালেকশন দেখাই। এটা আমার চিকেন কালেকশনটা হচ্ছে এই যেটা। এরা সব ছোট ছোট মুরগি, এই বয়সে এরা ডিম দেয়, বেশি বড় হয় না। হ্যাঁ, এ দেখেন কত ছোট্ট সাইজ, দেখছেন এই বেশি বড় হয় না, এই বয়সে ডিম দিবে, এইভাবেই থাকবে। এই যে আমার সমস্ত মুরগি এই ঠান্ডার মধ্যে এইভাবেই থাকে। আজকে এই পর্যন্তই। আমার এই ভিডিওটা কেমন লাগছে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকে এই পর্যন্ত শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।